জমিনটা আপনারা আমার মালিকের দরবারে সাক্ষ্য দিয়ে বলবে, রে মুসলমান, ডেকে ডেকে বলবে, ও গো আমার আল্লাহ, তোমার এই বান্দাটা এই জমিনের ভিতরে পবিত্র জিনিসকে হারাম করেছে, হালাল জিনিসকে হারাম করেছে। বলে কেমনে? বলে বিবাহ নামক পবিত্র দিনের ভিতরে বান্দাটা আমি জমিনের উপরে ডিজে বক্স বাজাইয়া গান বাজনা করে জমিনকে কাঁপাইতো। ঠিক কিনা জোরে বলেন? জমিনকে ডিজে বক্স বাজাইয়া নাচায়া দিত, অতঃপর সাথে সাথে গানের তালে তালে জমিনের উপরে নাচানাচি করতো। রে গোলাম, আপনার আমার জন্য, আপনার আমার বিপক্ষে জমিনটা সাক্ষ্য দিয়ে দিবে। জমিনটা আবার এমনও সাক্ষ্য দিবে, আল্লাহ অমুক বান্দার গোয়াল ঘরের ভিতরে 5টা 7টা গরু ছাগল ছিল, তোমার এই নাফরমান বান্দাটা ওই বান্দার ঘর থেকে, গোয়াল ঘর থেকে গরু ছাগল গোলা চুরি করিয়া আমি জমিনের উপরে হাঁটিয়া হাঁটিয়া নিয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? এবার জমিনটা আবার এমনও সাক্ষ্য দিবে, রে গোলাম, জমিন ডেকে ডেকে বলবে, ও গো আমার আল্লাহ, এই পৃথিবীর জমিনে এই বান্দাটা জমিনের ভিতরে বসিয়া আজকের তরফপুর মাদ্রাসার উদ্যোগে, হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে, তোমার এই বান্দা গোলা মাহফিলের ভিতরে বসিয়া, এই জমিনের ভিতরে বসিয়া বসিয়া কোরআন হাদিসের আলোচনা শুনেছে। এটাও আপনারা আমার পক্ষে মালিকের দরবারে সাক্ষ্য দিবে জমিন। ঠিক কিনা জোরে বলেন? জমিনটা পরে এমনও সাক্ষ্য দিবে, রে মুসলমান, ভালো করে শুনিয়া না। জমিন ডেকে ডেকে বলবে, ও গো আমার আল্লাহ, তোমার এই বান্দাটা গভীর রজনী, শীতের রাত, শীতের রাত্রিতেও তোমার এই বান্দাটা যখন ফজরের আজান হয়ে যায়, সমস্ত মানুষগুলা আরামের বিছানায় ঘুমিয়ে আসে, রে গোলাম, কিন্তু তোমার এই বান্দাটা আরামের ঘুমকে হারাম করে দিয়া, যতটাই ভয়ানক কঠিন শীত হোক না কেন, যতটাই কনকনে শীত হোক না কেন, বান্দাটা আজান শোনার সাথে সাথে আরামের বিছানা থেকে চলে উঠিয়া বান্দাটা ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আমি জমিনের উপর দিয়া হাঁটিয়া হাঁটিয়া মসজিদে যাইতো। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ বলে, বান্দা তোমার পিছনে আমি আল্লাহ 5টা গোয়েন্দা লাগা রাখছি, রে মুসলমান। তার ভিতরে 1 নাম্বার গোয়েন্দার নাম হলো আমার আল্লাহ, 2 নাম্বার গোয়েন্দার নাম হচ্ছে এই জমিন, 3য় নাম্বার আপনার আমার পিছনে 24টা ঘন্টা যেই বিষয়টা গোয়েন্দাগিরি করতেছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায় দেয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, রে গোলাম, তোমার 2 কাঁধের ভিতরে 2 জন ফেরেশতা আমি আল্লাহ লাগায় রাখলাম, কিরামান কাতিবিন, তোমার জন্য আমি আল্লাহ 3 নাম্বার গোয়েন্দা হিসেবে প্রেরণ করলাম। আরে মুসলমান, দুনিয়ার জমিনে তুমি যদি ভালো কাজ করো সেটাও লিখিয়া দেয়, আবার তুমি যদি খারাপ কাজ করো সেটাও কিরামান কাতিবিন লিখে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ 3 নাম্বার গোয়েন্দা পাঠিয়ে দিলাম, তোমার কাদের ভিতরে 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন, 24টা ঘন্টা কিরামান কাতিবিন আপনার আমার পিছনে গোয়েন্দাগিরি করতেছে। ঠিক কিনা জোরে বলেন? 4 নাম্বার গোয়েন্দার কথা আমার মালিক জানায় দেয়, সূরা ইয়াসিনের ভিতরে জানায় দেয়, রে গোলাম, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ
পাক রব্বুল আলামিন জানায় দেয় রে গোলাম, এই দুনিয়ার জমিনের 4 নাম্বার গোয়েন্দার নাম হচ্ছে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ 4 নাম্বার গোয়েন্দা বানায় রাখলাম। আপনার আমার শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে রে মুসলমান, আল্লাহ তাআলা কবরের জগতে এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জবানটা আল্লাহ খুলে দিবে। জবানটা আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দিয়ে দিবে, ওগো আমার আল্লাহ, এই বান্দাটা জবান দিয়ে অন্যকে গালি দিয়েছে, এই বান্দাটা জবান দিয়ে গালিগালাজ করতো, জবান দিয়ে মিথ্যা কথা বলতো, জবান দিয়ে অন্যের উপর জুলুমমূলক কথা বলতো, এমনভাবে মানুষকে মিথ্যা তোহমত দিত। জবানটা মালিকের দরবারে সাক্ষ্য দিয়ে দিবে। আবার জবানটা এমনও সাক্ষ্য দিবে, আল্লাহ তোমার এই বান্দাটা জবান দ্বারা মিথ্যা কথা বলতো না, সত্য কথা বলতো, মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করত, সর্বদিক থেকে সত্যমূলক কথাগুলা বলতো। জবানটা আল্লাহর দরবারে সাক্ষ্য দিয়ে দিবে। আল্লাহ বলে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আপনার আমার বিরুদ্ধে অথবা আপনার আমার পক্ষে হাতটা সাক্ষ্য দিয়ে দিবে আল্লাহর দরবারে। হাত দেখে রেখে বলবে, আল্লাহ এই নাফরমান বান্দা এই হাত দ্বারা সুদের টাকা নিছে, আমি এটা সাক্ষ্য দিয়ে দিলাম। ঠিক কিনা জোরে বলেন? হাত সাক্ষ্য দিয়ে দিবে, আল্লাহ এই নাফরমান বান্দাটা এই হাত দ্বারা ঘুষের টাকা গ্রহণ করেছে গো মালিক। মালিকের দরবারে সাক্ষ্য দিয়ে দিবে রে গোলাম। এবার মালিকের দরবারে অঙ্গ প্রত্যঙ্গ একটার পর একটা কথা বলবে। হাত সাক্ষ্য দিবে, চোখটা সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে 4 নাম্বার গোয়েন্দা হলো তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। 5 নাম্বার গোয়েন্দা আল্লাহ জানায় দেয় তোমার আমার আমলনামা। এই দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর মৃত্যুবরণ করা পর্যন্ত দুনিয়াতে যা কিছু করবার মুসলমান, আল্লাহ তাআলা সব কিছু আমলনামা আকারে লিখে রেখেছেন। আল্লাহ তাআলার আমলনামা আপনার আমার জন্য 5 নাম্বার গোয়েন্দা। আল্লাহ তাআলার দরবারে যাওয়ার পর আল্লাহ তাআলার আমলনামাটা আপনাকে আমাকে দেখায় দেওয়া হবে। এর বান্দা দেখো কোথায় কোন গুনাহ করেছো, সব এখানে লেখা আছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান, আপনি আমি যেন গুনার কাজ না করতে পারি, আল্লাহ তাআলা 24টা ঘন্টা আপনার আমার পিছনে 5টা গোয়েন্দা লাগায় রাখছে। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার জমিন, 3 নাম্বার কিরামান কাতিবিন, 4 নাম্বার আপনার আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, 5 নাম্বার আমলনামা। এই জন্য আল্লাহ বলে, বান্দা তুমি যদি গুনার কাজ করো তো করো, সমস্যা নাই, কিন্তু গুনার কাজ করলে তখন গুনার কাজ করিও যখন তুমি এই 5টা গোয়েন্দার চোখ ফাঁকি দিতে পারো। বলেন তো, এই 5টা গোয়েন্দার চোখ ফাঁকি দিতে পারবেন কেউ? আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন? জমিনের চোখ ফাঁকি দিতে পারবেন? কিরামান কাতিবিনের চোখ ফাঁকি দিতে পারবেন? অঙ্গ প্রত্যঙ্গের চোখ ফাঁকি দিতে পারবেন? আমলনামার চোখ ফাঁকি দিতে পারবেন? এই জন্য আল্লাহ বলে, বান্দা তুমি যেহেতু এই 5টা গোয়েন্দার চোখ ফাঁকি দিতে পারবেই না, খবরদার বান্দা কখনো গুনার ধারের কাছেও যাও না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আপনি আমি এই কথা জানি না যে আপনি আমি জান্নাতি না জাহান্নামী, তবুও গুনার শেষ নাই। আর আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদের যুগে সাহাবায়ে কেরামরা জান্নাতি জানার পরেও কখনো গুনার কাজে যাইতো না, কখনো গুনার কাজ করতো না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনী লেখা হয়, উনি মুমূর্ষ অবস্থায়, অসুস্থ অবস্থায় নবীজির ওরাত মোবারকে মাথা রেখে শুয়ে আছে। ইন দ্য মিন টাইম নবীজির কাছে বলতেছে, নবীজি আমি খাদিজা মারা যাওয়ার পূর্বে আপনি নবীর কাছে একটা জিনিস চাইব, সেটা হলো আমাকে যখন কবরস্থ করা হবে, কবরের ভিতরে তো 2 জন ফেরেশতা এসে সওয়াল জবাব করবে, নবীজি মেহেরবানি করে আপনি কবরের উপর থেকে ফেরেশতাদের সওয়ালের জবাবগুলা আমাকে শিখায় দিবেন। আপনি নবীর থেকে শিখে শিখে আমি ফেরেশতাদের সওয়ালের জবাবগুলা আমি ফেরেশতাদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, রে খাদিজা ভালো করে শুনিয়া নাও, এই পৃথিবীর জমিনে আপনার আমার আল্লাহ, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এমন কোন সিস্টেম রাখেন নাই, এমন কোন পদ্ধতি রাখে নাই
যেই পদ্ধতিতে একজন মানুষের কবরের ভিতরে প্রশ্নের জবাবগুলো আর একজন মানুষ দিতে পারবে এমন কোন সিস্টেম আল্লাহ দুনিয়ায় দেয় নাই। আপনার আমার পয়গম্বর ডেকে ডেকে বলে রে খাদিজাতুল কুবরা, ভালো করে শুনিয়া নাও খাদিজা, ভালো করে শুনিয়া নাও, তোমার কবরে প্রশ্নের জবাব তোমাকেই দেওয়া লাগবে। আমি খাদিজা, আমি নবীজির কবরের প্রশ্নের জবাবগুলো আমি নবীকেই দেওয়া লাগবে। আপনাদের কবরের প্রশ্নের জবাবগুলা আপনাদেরকেই দেওয়া লাগবে। আমার কবরের প্রশ্নের জবাবগুলা আমাকেই দেওয়া লাগবে। নবী ডেকে ডেকে বলে রে খাদিজাতুল কুবরা, এই পৃথিবীর জমিনে একজন মানুষের কবরে আর একজনের সওয়ালের জবাবগুলা দেওয়ার সুযোগ নাই। আল্লাহর উপর খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি খাদিজা আপনি নবীর কাছে আরো কয়েকটা জিনিস চাইবো। এক নাম্বার, নবীজি আমি খাদিজা মারা গেলে আমি খাদিজার কাফনের উপর দিয়া আপনি নবীজি পরনের জুব্বা একটা আমাকে গায়ে দিয়ে দিবেন। আপনার আমার পয়গম্বরের কথা শোনার পর আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, নবী আমার আমি খাদিজার কাফনের উপর দিয়ে আপনি নবী একটা জুব্বা পরায়া দিবেন। এটা আমি খাদিজার এক নাম্বার চাওয়া। নবীজি বলে, খাদিজা এমনটা কেন চাইলা? আম্মাজান খাদিজাতুল কুবরা দুইটা চোখের পানিগুলো ছেড়ে দেয় আর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার দিলের ভিতরে সাক্ষী দেয়, আমি খাদিজার দিলের ভিতরে মালিকের বড় ভয়। আমি খাদিজা কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা আমি খাদিজাকে যদি বলে, রে খাদিজা তোমার নামাজ, তোমার রোজা, তোমার আমল আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, ওগো নবীজি তখন আমি খাদিজাকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, নবীজি সহ্য করার মতো কোনো ক্ষমতা নাই। এই জন্য আমি খাদিজার দিলের ভিতরে সাক্ষ্য দেয়, আপনি নবীজির পরনের জুব্বা মুবারক যদি আমি খাদিজার গায়ের ভিতরে থাকি, অন্তত পক্ষে ওই কবরের জগতে আপনি নবীজির পরনের জুব্বার বরকতে হলেও আল্লাহ তাআলা আমি খাদিজার কবরের ভিতরে আযাব দিবে না। ওগো নবীজি ওই দুই পাশ থেকে মাটি এমন ভাবে চাপ দিবে পয়গম্বর, আমি খাদিজা দুই পাশের মাটির চাপ সহ্য করার মতো কোনো ক্ষমতা নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা এবার দ্বিতীয় নাম্বার জিনিস চাইল, নবীজি মেহেরবানি করে আমি খাদিজা যখন মারা যাব, দয়া করে মায়া করে আমি খাদিজার জানাজার ইমামতি আপনি নবী নিজেই করবেন। আপনার আমার পয়গম্বর ডেকে ডেকে বলে, রে খাদিজাতুল কুবরা ভালো করে শুনিয়া নাও, আমি নবীজি কেন তোমার জানাজার ইমামতি করব? এরে খাদিজা ব্যাপারটা কি বুঝলাম না। আম্মাজান খাদিজাতুল কুবরা দুইটা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হলেন মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় আল্লাহর কাছে যদি কোনো মানুষ হাত বাড়ায় তো আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করতে দেরি হয় না। নবীজি আপনি যদি আমি খাদিজার জানাজার ইমামতি করেন, অন্তত পক্ষে আপনি নবীর জানাজার বরকতে হলেও আল্লাহ তাআলা আমি খাদিজাকে কবরের জগতে জাহান্নামী বলে ডাক দিবে না। আম্মাজান খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার 3 নাম্বার চাওয়া,
মেহেরবানি করে আমি খাদিজা যখন মৃত্যুবরণ করব, আমি খাদিজার চেহারা লাশটা যখন কবরের জমিনে নামাইবেন, দয়া করে মায়া করে নবী আমি খাদিজার চেহারাটাকে আপনি কিবলার দিকে করে দিবেন। কিতাবের ভিতরে লেখা হয় রে মুসলমান, নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকালের পর খাদিজাতুল কুবরার ওসিয়ত মোতাবেক নবীজি পরনের জুব্বা পরায় দেয়। অতঃপর আমার আপনার পয়গাম্বর নিজেই খাদিজাতুল কুবরার জানাজার ইমামতি করেন। কিন্তু খাদিজাতুল কুবরার লাশটা যখন কবরে নামায়, খাদিজাতুল কুবরার লাশটা কবরে নামানোর পর নবীজি যেই মাত্র নিজের হাত দ্বারা খাদিজাতুল কুবরার চেহারাকে কিবলার দিকে ঘোরাইবি, খাদিজাতুল কুবরার চেহারা নবীজি যেই মাত্র কিবলার দিকে ঘোরায় দেয়, মুহূর্তের ভিতরে খাদিজাতুল কুবরার চেহারা কিবলার দিকে থাকে না, ভিন্ন দিকে ঘুরে যায়। আল্লাহু আকবার বলেন। খাদিজার চেহারা কিবলার দিকে থাকে না রে মুসলমান, উপরের দিকে হয়ে যায়। আপনারা আমার পয়গাম্বর বলেন, মৃত্যুবরণ করার পরে কবরের জগতে তোমার চেহারা যদি কিবলার দিকে থাকে তাহলে জান্নাতি, আর খবরদার যদি তোমার চেহারা কিবলা থেকে ভিন্ন দিকে ঘুরে যায়, খবরদার জান্নাতের মেহমান হতে পারবে না, জাহান্নামে যেতে হবে। নবীজি যখন খাদিজার চেহারা কিবলার দিকে ঘোরায় দেয়, একটা মুহূর্তের জন্য খাদিজাতুল কুবরার চেহারাটা কিবলার দিকে থাকে না, উপরের দিকে হয়ে যায়। এমনি আমার আপনার পয়গম্বর মালিকের দরবারে হাত তুলে কাঁদু কাঁদু কণ্ঠে ডেকে ডেকে বলে, ও গো আমার আল্লাহ রব্বুল আলামিন, মাবুদ ইলাহি আল্লাহ, খাদিজার চেহারা যতবারে আমি নবী কিবলার দিকে ঘোরায় দেই, ততবারই আমার খাদিজার চেহারা কিবলার থেকে উপরের দিকে হয়ে যায়। ওগো মালিক, আপনি কি আমার খাদিজার উপর বেজার হলেন কিনা? আপনি মালিক আমার খাদিজার উপর কি রাগান্বিত হলেন কিনা? যেই কারণে আমার খাদিজার চেহারা কিবলার দিকে থাকে না, আমার খাদিজার চেহারাটা উপরের দিকে ঘুরে যায়। নবীজি কান্না কান্না কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। আসমান থেকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায় দেয়, রে মুসলমান, আপনার আমার পয়গম্বর কি আল্লাহ জানায় দেয়, নবীজি আপনি কান্না করবেন না, আপনার খাদিজা জান্নাতি, কোনো সন্দেহ নাই। নবীজি বলে, রে জিব্রাইল, আমার খাদিজা যদি জান্নাতি হয় তাহলে কেন খাদিজার চেহারা কিবলার থেকে উপরের দিকে হয়ে যায়, কিবলার দিকে কেন থাকে না? এবার জিব্রাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালো করে শুনিয়া না, খাদিজাতুল কুবরার প্রতি আমার আল্লাহ অত্যন্ত সন্তুষ্টি, কিন্তু খাদিজার চেহারাটা কিবলার দিকে থাকে না। এর একটা মাত্র কারণ হলো আমার খাদিজা এমন অবস্থায় মারা গেছে গো পয়গম্বর, আমার খাদিজা পবিত্র অবস্থায় মারা গেছে। আমার খাদিজা এমন অবস্থায় মারা গেছে যেই অবস্থায় খাদিজার আমল নামার ভিতরে কোনো গুনাহ নাই। আমার খাদিজা এমন অবস্থায় মারা গেছে যেই অবস্থায় খাদিজাতুল কুবরা নারীদের ভিতরে সর্বপ্রথম মুসলমান। আমার খাদিজা এমন অবস্থায় মারা গেছে যেই অবস্থায় নবীজির জন্য সমস্ত সম্পদগুলা কুরবান করে দিছে, ইসলামের জন্য তার সমস্ত সম্পদগুলা কুরবান করে দিছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই
খাদিজা এতটা আমি আল্লাহর ভয় লইয়া কবরে আসছে। নবীজি বলেন না, ওই খাদিজার চেহারাটা কিবলার দিকে থাকবে, আর আমি আল্লাহ আরশে আজিম উপরে থাকবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম পয়গম্বর, আপনি নবীজি যতবারই আপনার হাত দ্বারা খাদিজার চেহারাকে কিবলার দিকে ঘোরায়া দেন, আমি আল্লাহ আরশে আজিম থেকে ততবারই আমি আল্লাহ কুদরতি হাতে খাদিজার চেহারাকে কিবলার দিক থেকে উপরের দিকে ঘোরায় দেই। কারণটা হলো, খাদিজার চেহারা কিবলার দিকে থাকলে আমি আল্লাহ আরশে আজিম থেকে আমি আল্লাহ চাই আমার খাদিজা চেহারা আরশে আজিমের দিকে থাকবে, যাতে করে যতবারই মনে চায় আমি আল্লাহ আরশে আজিম থেকে আমার খাদিজাকে দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভালো করে শুনিয়া নাও, এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, একটা দিলের ভিতরে তামান্না নাও কখনো গুনার কাজ করবা না। কারণ আপনার আমার পয়গম্বর হাদিসের ভিতরে জানায়া দেয়, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি তোমরা কবরে যাও, ওই কবরের ভিতরে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে রে গোলাম, সহ্য করার মতো কোনো ক্ষমতা নাই। কিতাবের ভিতরে লেখা হয়, যখন কোন গুনাহগার বান্দার কবরের ভিতরে আল্লাহ তাআলা আযাব দেওয়া শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নাফরমান বান্দাদেরকে একত্র করিয়া ডেকে ডেকে বলবে, রে নাফরমান বান্দা, এই দুনিয়াতে আমি আল্লাহ তোকে 40, 50, 60 কারো 100 বছর জীবন দিয়েছি। রে নাফরমান বান্দা, দুনিয়ার জমিনে কবরের জগতে আসার পূর্বে কেন দুনিয়ার জমিনের সময়টাকে কাজে লাগাও নাই? কেন গুনার কাজে লাগাইছো? এর যুবক ভাই ভালো করে শুনিয়া নাও, আজকে যৌবনের তাড়নায় গুনার দিকে ধাবিত হচ্ছ রে ভাই। তুমি হয়তো ভাবতেছো ঘরের ভিতরে দরজা জানলাগুলা লাগাইয়া গভীর রাতে শীতের রজনীতে কম্বলের ভিতরে যাইয়া কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া মোবাইলের মাধ্যমে তুমি খারাপ ভিডিও দেখার মাধ্যমে গুনাহ কামাইতেছো। এরে মুসলমান, এমন একটা মুহূর্ত রে গোলাম, তোমার দিলের ভিতরে কি এতটুকু স্মরণ হয় না? তুমি যে গুনার কাজটা করতেছো, আল্লাহ না করুক এমন অবস্থায় যদি মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যায়, এমন অবস্থায় মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য হবে না। এই জন্য আমার আল্লাহ বলবে, রে নাফরমান বান্দা, এই দুনিয়াতে তোকে নিয়ামত আমি আল্লাহ কম দেই না। আমি আল্লাহ দুনিয়াতে অক্সিজেন দিয়েছি নিয়ামত, আমি আল্লাহ তোকে 2টা হাত দিয়েছি নিয়ামত, আমি আল্লাহ তোকে 2টা কান দিলাম নিয়ামত, আমি আল্লাহ তোকে 2টা পা দিলাম, আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহ তোকে 2টা চক্ষু দিলাম, এটা আমি আল্লাহর দেওয়া নিয়ামত। আরে বান্দা, তোমার যেন দুনিয়ার জমিনে চলতে কষ্ট না হয়, আমি আল্লাহ শীতকে এতটাও কঠিন দেই না। যেই শীতটা বান্দা তুমি সহ্য করতে পারবা না, এবার আমি আল্লাহ গরমটাকেও এতটা ভয়াবহ দেই নাই যেই গরমটা বান্দা তুমি সহ্য করতে পারবা না। এবার আল্লাহ তাআলা এই নাফরমান বান্দাকে একত্র করার পর আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা, এই নাফরমান বান্দার আমল নামাগুলা বাম হাতে দিয়ে দাও।
ফেরেশতারা যেই মাত্র নাফরমান বান্দার আমল নামাটা বাম হাতের ভিতরে দিতে যাইবে, এমনি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, রে ফেরেশতা, এই নাফরমান বান্দার আমল নামা বাম হাতে দিবা, কিন্তু সহজে সোজাভাবে দিলে হবে না। এবার ফেরেশতা ডেকে ডেকে বলবে, আল্লাহ মালিক জানায় দাও। আল্লাহ বলবে, এই নাফরমান বান্দার বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করে দাও, বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করিয়া পিঠের থেকে ছিদ্রটা বের করে নাও। এরে মুসলমান, গভীর মনোযোগ দিলের কান লাগে শোনো রে ভাই। যেই মাত্র ফেরেশতারা নাফরমান বান্দার বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করা শুরু করে দিবে রে গোলাম, নাফরমান বান্দাটা দুইটা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে হাউ বাউ করে কান্না করবে আর ডেকে ডেকে বলবে, আল্লাহ রব্বুল আলামিন, তোমার জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। রে মুমিন, ওই অন্ধকার কবরের কথা স্মরণ করে দেখো না, এমন সন্তান আছো ওই কবরের জগতের ভিতরে কারো হয়তো মা শুয়ে আছে, এমন সন্তান আছো ওই কবরের জগতে কারো হয়তো বাবা অন্ধকার কবরে ঘুমায় আছে। 3.5 হাত মাটির ঘর, মানুষগুলা পার্শ্ব দিয়ে যদিও হেঁটে যায়, তবু একটা মুহূর্তের জন্য কবরের হালত জানার মতো কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে বলেন? আরে মুসলমান, এমনও সন্তান আছো নিজের হাতে নিজের মাকে কবরস্থ করে আসছো, এমনও সন্তান আছো নিজের হাতে নিজের বাবাকে কবরস্থ করে আসছো। যখন একটা মানুষ মৃত্যুবরণ করে চলে যায়, তখন মানুষটা তার আত্মীয় স্বজনদের দিকে চতুর্দিকে ঘুরতে থাকে। এই মানুষটাকে যখন কবরে শোয়ানোর পূর্বে মানুষটার লাশটা যখন ঘর থেকে বের করা হয়, মানুষটাকে যখন গরম পানি দিয়া গোসল করানো হয়, মানুষটা ডেকে ডেকে বলে, আরে ভাই, গরম পানি দিয়ে গোসল করাইতেছো, এতটা কষ্ট দিয়ে কেন গোসল করাইতেছো? মানুষটা যতবারই বলবে, একটা মানুষও তার কোনো কথার জবাব দেওয়ার মতো কোনো সুযোগ নাই। এবারে সেই বাবাটা ডেকে ডেকে বলবে, সন্তান, আজকে আমি বাবারে একা একা কবরে কেমনে রেখে দিয়ে যাও? আরে সন্তান, তোর দিলের ভিতরে কি আমি বাবার জন্য দিলের মধ্যে মায়া নাই? যেই হাত দ্বারা আমি বাবাকে গোসল করাইতেছো, এই হাত দ্বারাই তো আমি বাবা তোমাকে কত মনের চাহিদা পূরণ করেছি। আজকে আমি বাবাকে এই হাত দ্বারা কাফনের কাপড় পরাইতেছো, তোমার শরীরের ভিতরে আমি বাবা কত আদর করেছি, কত লালন পালন করেছি কষ্ট করে। এই মাত্র বাবাকে যখন কাফনের কাপড় পরাইয়া যখন বাবাকে জানাজা পড়ানো হয়, বাবাটা দুইটা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কানবে, হাউমাউ করে কানবে, কিন্তু কান্না করার মতো কোনো সুযোগ নাই। বাবাটা এবার ডেকে ডেকে বলবে, রে সন্তান, আমি বাবাকে কেমন ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় দিতেছো? যখন বাবাকে কবরের জগতে লাশটা নামানো হবে, যখন সমস্ত মানুষগুলা কবরস্থ করে বাড়ির দিকে রওনা, বাবা ডেকে ডেকে বলবে, রে সন্তান, আজকে আমি বাবারে এই অন্ধকার কবরের ভিতরে কেমনে একা একা রেখে দিয়ে চলে যাও? আমি বাবার জন্য কি তোদের দিলে মায়াও নাই? আমি বাবাকে এই অন্ধকার ঘরের ভিতরে একা একা কেমনে রেখে দিয়ে যাও?
যে অন্ধকার কবরের ভিতরে কোনো বাতি থাকবে না, কোনো আলো থাকবে না। ওই অন্ধকার কবরের ভিতরে চতুর্দিকে অন্ধকার। আমার নবী বলে রে গোলাম, ওই অন্ধকার কবরের ভিতরে যাওয়ার পূর্বে নিজেকে পরিশুদ্ধ করে নাও। ওই অন্ধকার কবরে যাওয়ার পূর্বে নিজেকে গুনাহমুক্ত করে নাও। ওই অন্ধকার কবরে যাওয়ার পূর্বে সর্বদিক থেকে হাতের গুনাহ সারিয়া দাও। ওই অন্ধকার কবরে যাওয়ার পূর্বে সর্বদিক থেকে চোখের গুনাহ সারিয়া দাও। ওই অন্ধকার কবরে যাওয়ার পূর্বে চোখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, সব গুনাহ সারিয়া দাও। এবার যখন ফেরেশতারা ওই নাফরমান বান্দার বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করা শুরু করে দিবে, এবার ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া পিঠের থেকে বের করবে। পিঠের থেকে বের করার পর বাম হাতের ভিতরে আমলনামা আল্লাহ দিয়ে দিবে। আমলনামাটা দেওয়ার পর আল্লাহ বলবে, বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আরে বান্দা দেখ, কোথায় কোন গুনাহ করেছো সবগুলা লেখা আছে। কোথায় জিনা করেছো লেখা আছে, কোথায় সুদ খেয়েছো লেখা আছে, কোন জায়গায় ঘুষ খেয়েছো সব লেখা আছে, কোথায় চুরি করেছো সব লেখা আছে। তোমার আমলনামার সমস্ত কিছু আমি আল্লাহ লিখে রাখলাম রে গোলাম। এবার যখন আল্লাহ বলবে সব আমলনামাগুলা দেখ, ফেরেশতা ডেকে ডেকে বলবে, আল্লাহ এই নাফরমান বান্দার চোখ দুইটা সামনের দিকে, কিন্তু তার আমলনামাগুলা তো পিছনের দিকে। আমলনামাগুলা আল্লাহ কেমনে দেখবে? চোখ সামনে, আমলনামাগুলা পিছনে। এবার আপনার আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, রে ফেরেশতাদের দল, এই নাফরমান বান্দার ঘাটটা মোচড় দিয়া পিছনের দিকে ঘোরাও। এই নাফরমান বান্দার ঘাটটা মোচড় দিয়া পিছনের দিকে ঘোরাও। যেই মাত্র ফেরেশতারা নাফরমান বান্দার ঘাটটা মোচড় দিয়ে পিছনের দিকে ঘুরাইতে যাইবে রে গোলাম, ঘাটটা মোচড় দেওয়ার সাথে সাথে ঘাড়ের রগগুলা টাস টাস করে ফেটে যাবে রে গোলাম। ঘাড়ের রগগুলা ফেটে যাবে, টাস টাস করে ফেটে যাবে। নাফরমান বান্দাটা আযাব সহ্য করতে না পারিয়া আল্লাহর দরবারে কান্না করবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে গুনাহ করে আসছি গো আল্লাহ, আর গুনাহ করব না, আর একটাবার সুযোগ দাও, দুনিয়াতে যাই, দুনিয়াতে যায় সব আমলগুলা করে আসবো আল্লাহ, আর গুনাহ করব না। আমার আল্লাহ বলবেন, নাফরমান বান্দা দুনিয়াতে তোমাকে সুযোগ কম দেই নাই, এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে কম ফুরসত দেই নাই, তবুও কেন গুনাহ করে কবরের জগতে আসছো? যেই মাত্র নাফরমান বান্দার ঘাটটা মোচড় দিয়ে ঘুরে পিছনের দিকে দিবে, ঘাড়ের রগগুলা টাস টাস করে ফুটে যায়। যখন আমলনামাগুলা বান্দাটা দেখবে, এবার বান্দা নিজেই বলবে, আল্লাহ এই আমলনামার ভিতরে এমন কোনো কাজ ছেড়ে দেওয়া হয় নাই যেটা আমি করি নাই। আমি এমন আমলনামা জিন্দেগিতে কখনো দেখি নাই। আমি ছোট গুনাহ করলেও সেটা লেখে আছে আল্লাহ। আমি যেই জায়গায় যা করেছি কোনো বেইনসাফি আমার আল্লাহ করে নাই। আমলনামার ভিতরে সবগুলা লেখা আছে। এই জন্য মুসলমান সর্বদিক থেকে গুনাহ ছাড়িয়া দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? গুনাহ ছাড়বেন তো ইনশাআল্লাহ? ভাই আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যে গুনাহ করবেন, গুনার মাধ্যমে কোনো ফায়দা হবে ভাই? যদি আপনি গুনাহ করার পরে এই গুনাহ থেকে আপনার কোনো ফায়দা হইতো তাহলে গুনাহ করতেন, কিন্তু আপনি দুনিয়ার জমিনে গুনাহ করবেন, এই গুনার ভয়াবহ শাস্তি কবরের জগতে আপনাকে আমাকে পেতে হবে কি হবে না? অবশ্যই পেতে হবে। আপনি যা করবেন, যত গুনাহ করবেন, সমস্ত গুনাহ, এই গুনার শাস্তি আল্লাহ তাআলা কবরের জগতে আপনাকে আমাকে দিয়ে দিবেন। কারণ হচ্ছে
যখন ফেরেশতাকে যখন কবরের জগতে জিজ্ঞাসা করা হবে, ফেরেশতা উপস্থিত থাকবে, আল্লাহ বলবে এ বান্দা দুনিয়াতে নামাজ পড়ছো? ওই বান্দা বলবে আল্লাহ হ্যাঁ আমি নামাজ পড়েছি। আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি রোজা রাখছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করার পরে ফেরেশতার সামনে বান্দা বলবে আল্লাহ হ্যাঁ আমি রোজা রাখছি। আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি গুনাহ ছাড়িয়া দুনিয়ার জমিনে আসছো? ওই বান্দা বলবে আল্লাহ হ্যাঁ আমি কোনো গুনাহ করি নাই, গুনাহ মুক্ত হয়ে কবরে আসছি। এবার সত্যায়ন করার জন্য আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করবে এ ফেরেশতা এই বান্দা নাকি কখনো কোনো গুনাহ করে নাই, এই বান্দা নাকি নামাজ ছাড়ে নাই, এই বান্দা নাকি রোজা ছাড়ে নাই, এই বান্দা নাকি সব দিক থেকে গুনাহ মুক্ত হয়ে কবরে আসছে, কথা কতটা সত্য? এবার ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দা যা বলেছে সব মিথ্যা বলেছে, এই বান্দা নামাজ পড়ে নাই, দুনিয়াতে রোজা রাখে নাই, আল্লাহ তোমার ইবাদত করে নাই, সুন্নাত পালন করে নাই, ফরজ পালন করে নাই, ওয়াজিব পালন করে নাই, পর্দা পালন করে নাই, সর্বদিক থেকে নিজের জীবনকে গুনাহ দ্বারা সুসজ্জিত করেছে। এখন আল্লাহ তোমার কাছে আয়েশা বান্দাটা অস্বীকার করতেছে যে আমি সব গুনাহ ছাড়িয়া কবরের জগতে নেক আমল নিয়ে আসছি। আল্লাহর দরবারে ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দা কিচ্ছু করেনি। তখন আপনার আমার কি অবস্থা হবে? ফাবুহিতাল্লাযী কাফার লা জবাব হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। ভাই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। এই জন্য যেই বান্দা দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, যে যত নেক আমল করবে, সে তত পাওয়ারফুল ইবাদতওয়ালা বান্দা হয়ে যাবে, সে তত আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি যখন গুনাহ ছাড়িয়া দিল থেকে গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখো, ওই গুনাহ মুক্ত রাখা অবস্থায় তুমি যখন আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও, তো ওই সেজদাটা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ মুক্ত সিজদা লাগবে, গুনাহ মুক্ত ইবাদত লাগবে, গুনাহ মুক্ত নামাজ লাগবে, অন্তরটা কল্পটা পবিত্র লাগবে, গুনাহ থেকে মাসিয়াত থেকে দূরে থাকা লাগবে। তখনই বান্দার আমলনামাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিদর্শন জানায়া দিয়েছে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। বান্দা দুনিয়াতে তুমি তোমার মন মতো চললে হবে না। তুমি দুনিয়াতে কেমনে খাইবা, নিজের ইচ্ছা স্বাধীন খাইলে হবে না। তুমি দুনিয়াতে রাস্তাঘাটে কেমনে চলবা, তোমার নিজের স্বাধীনতায় চললে হবে না। তুমি কিভাবে নামাজ পড়বা ইচ্ছা মতো করলেই হবে না। তুমি কেমনে রোজা পালন করবা নিজের স্বইচ্ছাই করলেই হবে না। তুমি কেমনে পর্দা পালন করবা স্বইচ্ছায় নিজেই করলে হবে না। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা নিয়ম দিয়ে দিলাম আমিনু কামা আমানান নাস। আমার সাহাবায়ে কেরামরা দুনিয়ার জমিনে যেভাবে আমল করেছে তোমরা যদি ওইভাবে আমল করতে পারো তো তোমাদের আমলনামাটা আমি মালিকের দরবারে মাকবুলিয়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, সর্বোপরি ইনশাআল্লাহ আপনি আমি গুনাহ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ, গুনাহ মুক্ত জীবন গড়ব তো ইনশাআল্লাহ। যদি গুনাহ মুক্ত জীবন করার তৌফিক, গুনাহ মুক্ত জীবন করার নিয়ত থাকে তাহলে খাটি দিলে আজ থেকেই তওবা করে মালিকের দরবারে গুনাহ মুক্ত হয়ে যাব। সর্বোপরি আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন ইদা মাতাল ইনসানু ইন কতাআত আমালু ইল্লা বিসালাস। একটা মানুষ যখন কবরের জগতে যায়, এই দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে কবরে যায়, আল্লাহ সমস্ত আমলের দরজা বন্ধ করে দেন। তিনটা আমলের দরজা আল্লাহ খোলা রাখে। এক নাম্বার আমলের দরজা হচ্ছে সাদকাতুন জারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন কোন মানুষ যদি দুনিয়ার জমিনে একটা টাকাও যদি আমি মালিকের ঘরে দান করে যায়, আমি পয়গম্বরের রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ একটা টাকাও সদকা করে যায়, তো এই বান্দাটা কবরের জগতে শুয়া 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 এই সদকার সওয়াবগুলা পাইতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। দ্বিতীয় নাম্বার নবীজি বলেন ওয়ালাদুন সালেহা, নেককার সন্তান। যেই বান্দা দুনিয়াতে নেককার সন্তান রেখে যায়, তো এই নেককার সন্তান দুনিয়ার জমিনে যতদিন নেক আমল করবে, ওই মা বাবা কবরের জগতে শুয়ে শুয়া ওই নেককার সন্তানের নেকের একটা ভাগ কবরে পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আপনি আমি এই দুনিয়ার জমিন থেকে দান সদকা করে মালিকের কবরে রহম পাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। দুনিয়ার জমিন থেকে প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। তাহলে ভাই এই মাদ্রাসার জন্য তরফপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, ইনশাআল্লাহ আমি এই ময়দানের ভিতরে ভাই আমি একজন লোক দেখতে চাই যে আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসার জন্য, নিজের জন্য হলেও, আল্লাহর কোরআনের জন্য, নিজের মা বাবার জন্য, অন্ততপক্ষে নিজের খায়রাত কবুলিয়াতের জন্য হলেও একজন লোক এমন দেখতে চাই ভাই যে আজকের এই মাহফিলে একজন লোক 10,000 টাকা দিবেন, এমন একজন লোক দেখতে চাই।
আমি ঢাকা থেকে আসছি, সাভার থেকে আসছি, মুসাফির ভাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেন না। একজন মুসাফির, 2 নাম্বার মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেয় না, 3 নাম্বার মা বাবার দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। এই জন্য এই ময়দানের ভিতরে ভাই একজন লোক দেখতে চাই আল্লাহর ঘরের জন্য 10টা হাজার টাকা দান করবেন। একজন লোক দেখতে চাই ভাই, 10,000 টাকা খুব বেশি না। একজন লোক যারা আছেন ইনশাল্লাহ, একজন লোক দেখবো 10,000 টাকা অন্তত পক্ষে নিজের মা বাবার জন্য হলেও, নিজের জন্য হলেও ইনশাল্লাহ একজন লোক দেখতে চাই যে আজকের এই মাদ্রাসায় মাহফিল বাস্তবায়নের জন্য 10টা হাজার টাকা দান করবেন। একজন লোক দেখতে চাই ভাই। নাই এতগুলা মানুষের ভিতরে? আচ্ছা, নাম কি আপনার? মাসুদ রানা। রব্বুল আলামিন মাবুদ ইলাহি আল্লাহ, আয় রব্বুল আলামিন তোমার একজন বান্দা মাসুদ রানা নামে হয় আল্লাহ, তোমার এই ঘরের জন্য 10,000 টাকা দান করেছে আল্লাহ। রব্বুল আলামিন দানকে কবুল করে নাও আল্লাহ, জানে মালে বরকত দান করে দাও আল্লাহ, খায়র কর, বরকতে কামেলা আজিলা দায়ামা নসিব করো আল্লাহ। তার পরিবারের ভিতরে যারা মৃত্যুবরণ করে চলে গেছে সকলকেই জান্নাতুল ফিরদাউস বানায় দাও। যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করো, আমিন। রব্বুল আলামিন মাবুদ ইলাহি আল্লাহ, তোমার আরেকজন বান্দা মান্নান রেজা নামে হয়